পাচ্ছিস এই অঙ্কটা আমাদের সিইউ বিকম অনার্স 2009 এ এসেছিল, ঠিক আছে? খুব ভালো অঙ্ক দিয়েছে, আর এরকম টাইপের অঙ্ক অলরেডি করানো হয়ে গেছে। লাস্ট ক্লাসে যেতে যেতে বুঝিয়ে দিয়ে চলে গেলাম, মনে করছো তো? লাস্ট ক্লাসে যেতে যেতে বুঝিয়ে দিয়ে চলে গেলাম, বলেছিলাম না এরকম টাইপের অঙ্ক দিলে কোনগুলো ফিক্স কস্ট হয়, কোনগুলো ভেরিয়েবল কস্ট হয়, কোনগুলো সেমি ভেরিয়েবল কস্ট হয়, বলেছিলাম না? আর বলেও দিয়েছিলাম যে এই টাইপের অঙ্ক কত নম্বর ভিডিওতে আছে। আমি একটা লাস্ট টাইম ভিডিও দিয়েছিলাম, সেগ্রিগেশন অফ সেমি ভেরিয়েবল কস্ট। লাস্ট ভিডিও দিলাম 17 মিনিট একটা ভিডিও ছিল, ওর মধ্যে ছিল সেগ্রিগেশন অফ সেমি ভেরিয়েবল কস্ট, ওর মধ্যে এই টাইপের অঙ্কটা করা ছিল, ঠিক আছে? তো আরেকবার করিয়ে দেবো আজকে। একদম ইজি অঙ্ক দিয়েছে, খুব ইজি অঙ্ক এটা। বলছে ডেল্টা ইঞ্জিনিয়ারিং লিমিটেড produces a uniform type of product and has a manufacturing capacity of 3000 units per week of 48 hours. From the cost records of the company, the following data are available relating to output and cost for 3 consecutive weeks. Week বলে দিয়েছে 1 to 3, তাহলে ইউনিট ম্যানুফ্যাকচার এন্ড সোল্ড দিয়েছে 1200 ইউনিটস, 1600 ইউনিটস এন্ড 1800 ইউনিটস। ডাইরেক্ট ম্যাটেরিয়ালস বলে দিয়েছে 9000, 12000, 13500। ডাইরেক্ট লেবার বলেছে 3600, 4800, 5400। ওভারহেড বলেছে 31000, 33000, 34000। বলছে assuming that the company charges a profit of 20% on sales, find out the selling price per unit when the production and sale are 2000 units. মনে করার চেষ্টা কর, আগের দিন লাস্ট ক্লাসে একটা অঙ্ক করেছিলাম, কস্ট আইটেম এ, কস্ট আইটেম বি, কস্ট আইটেম সি, মনে পড়ছে? বলেছিলাম বল কোশ্চেনটা থেকে বল কোনটা ফিক্সড কস্ট, কোনটা ভেরিয়েবল কস্ট, কোনটা সেমি ভেরিয়েবল কস্ট। সেম টাইপের অঙ্ক তুলে দিয়েছে, সেম অঙ্ক তুলে দিয়েছে, জাস্ট ডিজিট চেঞ্জ করেছে, আর ওখানে এ বি সি জায়গায় করেছে কি ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ওভারহেড। এই তো অঙ্ক দিয়েছে, আর কিছু নেই অঙ্কের মধ্যে। তাহলে সবার প্রথম অঙ্ক বের করতে হবে, এই যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল দিয়েছে, ডাইরেক্ট লেবার দিয়েছে, আর ওভারহেড দিয়েছে, কোনটা ফিক্সড কস্ট, কোনটা ভেরিয়েবল কস্ট, কোনটা সেমি ভেরিয়েবল কস্ট, প্রথমে খুঁজে বার করতে হবে। এটা যদি খুঁজে বার করতে না পারি তাহলে অঙ্কটাই হবে না। সবার প্রথম আমাকে খুঁজে বার করতে হবে কোনটা ফিক্সড কস্ট, কোনটা ভেরিয়েবল কস্ট, কোনটা সেমি ভেরিয়েবল কস্ট। তো যেই ফরম্যাট সাজিয়েছিলাম, দেখেছিলি নাকি এই 17 মিনিটস এর ভিডিওটা? দেখেছিলি নাকি? দেখিসনি মনে না? দেখেছিস? তাহলে তো দেখলে যে অঙ্কটা পারা যাবে, কিছু নেই বাচ্চাদের অঙ্ক। তো দেখ, না দেখলে আমি করে দিচ্ছি, দেখলে ভালো, না দেখলে আমি করে দিচ্ছি। দেখ শোন, অ্যাকচুয়ালি এই অঙ্কটা 11 এর অঙ্ক, এই অঙ্কটা 11 এর অঙ্ক, এই অঙ্কটা 11 এর অঙ্ক, বাট তখন তোরা করতি না, কারণ এই টাইপের অঙ্ক 11 আসতো না। 11 এর বইতেই আছে এটা। তোদের বসু নায়কের বই যদি খুলি, দেখবি সেকেন্ড চ্যাপ্টার ছিল ক্লাসিফিকেশন অফ কস্ট, ওখানে একটা পয়েন্ট লেখা ছিল সেগ্রিগেশন অফ সেমি ভেরিয়েবল কস্ট, ঠিক আছে? তো ওখানে করা ছিল। যাই হোক, আমি বলে দিচ্ছি এখানে অ্যাকচুয়ালি এই যে অঙ্কটা করার জন্য আমাদের কাছে দুটো মেথড अवेलेबल আছে। আমি সবসময় ইজি মেথডটা ফলো করি। দুটো মেথডের মধ্যে একটা মেথড হচ্ছে হাই লো পয়েন্ট মেথড, যেটা আমি আগের দিন বুঝিয়েছিলাম, ওটা বলে হাই লো পয়েন্ট মেথড। আর একটা মেথড হয় স্ট্রেট লাইন টেন মেথড। একটা হয় হাই লো পয়েন্ট মেথড, আর একটা হয় স্ট্রেট লাইন টেন মেথড, ঠিক আছে? তো আমি হাই লো পয়েন্টটা একদম ইজি, তো হাই লো পয়েন্টটাই করাই। তো স্ট্রেট লাইন নিয়ে বলে দেবো কি করে স্ট্রেট লাইন হয়। তো দেখ, প্রথমে কি শিখেছিলাম? প্রথমে লেখ আইটেম। দেখেন আইটেম কি কি ছিল বল না? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, হ্যাঁ কি না? আইটেম কি কি ছিল? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, আর কি ছিল? ডাইরেক্ট লেবার, আর ছিল ওভারহেড। তোরা ক্লাস 11 এ ইকোনমিক্স পড়েছিলি না সবাই? ইকোনমিক্স ছিল তো অনেকে। তো ইকোনমিক্স যখন ছিল, তাহলে ধর না তোর ভেরিয়েবল কস্ট পড়েছিলি তো? ভেরিয়েবল কস্ট একটা এক্সাম্পল বল না, একটা ভেরিয়েবল কস্ট এক্সাম্পল বল না, পড়েছিলি তো? বল একটা ভেরিয়েবল কস্ট একটা এক্সাম্পল বল, যা খুশি বল না একটা এক্সাম্পল। ভেরিয়েবল কস্টের একটা এক্সাম্পল যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল হচ্ছে ভেরিয়েবল কস্ট, ডাইরেক্ট ম্যাটেরিয়াল ছিল ভেরিয়েবল কস্ট, ঠিক আছে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল ছিল ভেরিয়েবল কস্ট, ডাইরেক্ট লেবার ছিল ভেরিয়েবল কস্ট, ঠিক আছে? তো হয়তো অঙ্ক দেখে যারা একটু ইকোনমিক্স জানে, টুকটাক জানে, সে প্রথমেই বলে দেবে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ভেরিয়েবল কস্ট, ডাইরেক্ট লেবার ভেরিয়েবল কস্ট। কিন্তু ও বললে তো হবে না, তো প্রমাণ করে দেখাতে হবে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ভেরিয়েবল কস্ট, ডাইরেক্ট লেবার ভেরিয়েবল। প্রমাণ করে দেখাতে হবে, আমি আগের দিন শিখিয়েছিলাম, প্রুফ করতে শিখিয়েছিলাম। এখানে পরের ঘরটা কি লিখবো? কস্ট, লিখবো কস্ট অ্যাট কত? 1200 ইউনিটস। কারণ প্রথমটাই করি, যেটা আগে দিন শিখিয়েছিলাম, কস্ট অ্যাট 1200 ইউনিটস। বল কত কত ছিল? ডাইরেক্ট ম্যাটেরিয়ালের কস্ট কত ছিল বল? 9000। ডাইরেক্ট লেবারের কত ছিল? ডাইরেক্ট লেবার 12000। কে বললো? ডাইরেক্ট লেবার 3600 ছিল, ঠিক আছে? আর ওভারহেড কত ছিল? 31000 হয়ে গেল। তারপর কি করতেছি না, পরের ঘরটা যদি মনে আছে, আমি বলেছি ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এর একটা ফর্মুলা শিখিয়েছিলাম, নিজে লিখতে বলেছিলাম ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করার ফর্মুলাটা। ভেরিয়েবল কস্ট পার ইউনিট ফর্মুলা হবে চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট।
সবাই কোশ্চেনের দিকে তাকা, সবাই কোশ্চেনের দিকে তাকা। দেখ 1200 ইউনিটে কি বলছি মন দিয়ে শোন। 1200 ইউনিটের ম্যাটেরিয়ালের খরচ কত ছিল? 1200 ইউনিটের ম্যাটেরিয়াল কত ছিল? কোশ্চেনের দিকে তাকা সবাই। 1200 ইউনিটের ম্যাটেরিয়াল কত ছিল? 9000। তারপরে ইউনিট কত ছিল? 1600 ইউনিট। 1600 ইউনিটের ম্যাটেরিয়াল কত ছিল? কত? 12000। তার মানে কস্টের চেঞ্জ কত হলো? 3000। তাহলে এখানে নিচ্ছি কস্টের চেঞ্জ হলো 3000 টাকা। আর ইউনিটের চেঞ্জ কত হলো? 1200 ছিল 1600 হলো। ইউনিটের চেঞ্জ কত হলো? 400। তাহলে 3000 কে 400 দিয়ে ভাগ করলে কত হয়? 7.5। ঠিক আছে? ঠিক আছে তো? তারপর শুধু এইটুকুই বুঝে গেল। তারপর একটা বলছি, বল সবাই বল দিকে তাকা, কোশ্চেনের দিকে তাকা, সবাই তাকা। বল 1200 ইউনিটের লেবার কত ছিল? 1200 ইউনিটের লেবার ছিল 3600। আর 1600 ইউনিটের লেবার কত হলো? তাহলে কত চেঞ্জ হলো? কত লেবারে? 1200। ঠিক 1200 চেঞ্জ হলো। ইউনিটের চেঞ্জ কত হচ্ছে? 400। তাহলে 3 টাকা হয়ে গেল। একই রকম ভাবে ওভারহেডটা বলার চেষ্টা কর। ওভারহেড 1200 ইউনিটের ওভারহেড কত ছিল? 1200 ইউনিটের ওভারহেড কত ছিল? 31000। আর 1200 ইউনিটের ওভারহেড ছিল 31000। আর 1600 ইউনিটের ওভারহেড কত? না বলছি ভেঙে বলি। 1200 ইউনিটের ওভারহেড ছিল 31000। আর 1600 ইউনিটের ওভারহেড কত আছে? 33000। তাহলে অ্যামাউন্টের চেঞ্জ কত হলো? 2000। আর ইউনিটের চেঞ্জ কত? 400। তাহলে কত হলো? 5 টাকা। এই ঘরে কোনো সমস্যা নেই তো? এই ঘর তো বুঝে গেছিস? আরে এই ঘরটা তো বুঝতে পেরেছিস? চলে আয় ভেরিয়েবল কস্ট। দেখ ওটার দিকে তাকালে বুঝে যাবি। 1 ইউনিটের ভেরিয়েবল কস্ট 7.5। 1 ইউনিটের ভেরিয়েবল কস্ট 7.5। তাহলে কত ইউনিট নিয়ে এখন ডিসকাস করছি? এখন কত ইউনিট? বোর্ডে কত ইউনিট লিখেছি? 1200, 1600, 2000 কোনটা লিখেছি? 1200 লিখেছি না 1600 লিখেছি না 1800 লিখেছি? 1200 ভেরিয়েবল কস্ট করব। তাহলে একের দাম 7.5 হলে 1200 দাম কত হবে? স্যার 1200 ইনটু 7.5 কর, ক্যালকুলেট কর। 9000ই হচ্ছে মনে দেখ তো। 9000ই হচ্ছে। বুঝতে পুরো লাস্ট ক্লাসে যা করেছিলাম সেম টাইপের করেছি। দেখ কত সুন্দর একই জিনিস। আমি এমন জিনিস করব যে সব করার সঙ্গে ম্যাচ খায়। আবার বল পরেরটা বলছি। 1 ইউনিটের লেবার এই দেখ লেবার। দেখছিস লেবার 1 ইউনিটের লেবার 3 টাকা হলে ভেরিয়েবল 3 টাকা হলে 1200 কত হবে? 3600। নেক্সট ওভারহেড বল 1 ইউনিটের 5 টাকা হলে 1200 কত? 6000। এখানে ফিক্সড কস্টের বার করব তো বল না। আরে এখানে 9000 টাকা টোটাল খরচ, তার মধ্যে 9000 টাকা ভেরিয়েবল হয়ে গেছে। ফিক্সড কত? বল 0। কেউ যদি না জানি জেনে না, টোটাল কস্ট বের করার ফর্মুলা ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। ঠিক আছে তো? এখানে টোটাল খরচ 3600, তাহলে ভেরিয়েবল হয়েছে 3600, তাহলে ফিক্সড কত? 0। তারপর এখানে টোটাল খরচ 31000, তার মধ্যে ভেরিয়েবল হয়ে গেছে 6, তাহলে ফিক্সড কত? 25000। এবার নেচার বলবো। নেচার প্রথমটা নেচার কি? প্রথমটা কি খরচ? এই ডাইরেক্ট মেটেরিয়াল কি খরচ? তাহলে প্রমাণ হলো তো ডাইরেক্ট মেটেরিয়াল ভেরিয়েবল খরচ। তারপরটা কি? এটাও ভেরিয়েবল খরচ। তারপরটা কি? সেমি ভেরিয়েবল কস্ট। বোঝা গেল তো? একদম পুরো যেমন ভাবে করা আছে এইভাবেই ঢুকতে হবে। একদম তাহলে ফুল মার্কস পাবি। এত দিয়ে করে দিলি, এত দিয়ে পুরো করে দিলি, 3 নম্বর দিয়ে দিলি। 5 এর মধ্যে 3 দিয়ে দিয়েছি অলরেডি। আর 2 নম্বর এখন তো বাকি আছে। তোলা 2 নম্বরটা করবো তো, বাকি আছে। আমার আনসার বাকি আছে। বুঝতে পারলি? এটা ঢুকে নে ভালো করে। দেখ লাস্ট একটা পার্ট বলেছিল, সেই কি পার্টটা কি বলেছিল জানিস তো? বলছে যে তুমি 2000 ইউনিটের, বুঝতে পারছিস তো? বলছে 2000 ইউনিটের কস্ট বের করবে। মানে একটা ছোট্ট একটা কস্ট শীট করতে হবে 2000 ইউনিট। আগের দিনও করেছিলাম, মনে করো ওটা কত ইউনিট ছিল? 2500 ইউনিট। ঠিক আছে? বাড়িতে দেখিস নি অঙ্কটা, বাড়িতে ভালো করে করে নিস কিন্তু অঙ্কটা। ভালো ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু বারবার বলছি অঙ্কটা। 2500 ইউনিটের কস্ট এটা এরকম করতে হবে। সেটা বাড়িতে 3টা অঙ্ক ছিল বইতে করেছিলি। বাড়িতে বলে তো বলা উচিত তো। 2500 ইউনিটের ওই অঙ্কটা ছিল 2500 ইউনিটের কস্ট শীট। এটা লাস্ট যেতে দেখালাম 2500 ইউনিটের কস্ট শীট করে। তো এমনি অঙ্কটা কি বলেছে? কত ইউনিটের কস্ট শীট করতে বলে? 2000 ইউনিট।
আরে কস্ট শিট মানে যারা করেছিস যারা করেছিস তারা তো জানিস, যারা করেছিস কস্ট শিট তারা তো জানিস 2000 কস্ট শিট করার নিয়মটা কি ছিল। দেখ না এখানে কি ছিল, এই যে তুই যা ইনফরমেশন করে তো ইনফরমেশন তো বাইরে তো ইনফরমেশন নেই, ম্যাটেরিয়াল আর লেবার, তাই তো। আমি কি শিখিয়েছিলাম কস্ট শিটে, বলেছিলাম তিনটে ডাইরেক্ট যোগ করে কি বলে প্রাইম কস্ট, তিনটে ডাইরেক্ট যোগ করে প্রাইম কস্ট বলে। এখানে এখানে তিনটে ডাইরেক্ট, এখানে ডাইরেক্ট কটা হয় দুটো, তাহলে এই ডাইরেক্ট আর এই ডাইরেক্ট দুটো ডাইরেক্ট যোগ করে কি হবে প্রাইম কস্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর ওভারহেড আছে, স্যার ওভারহেড তিন ধরনের হয়, ফ্যাক্টরি হয়, অফিস হয়, সেলিং। ও তো কেন ঝামেলা যাবো, শুধু ওভারহেড বলে কেন ঝামেলা যাবো, বুঝতে পারছিস না। আমার তো স্যার কি ওভারহেড, এ কি ফ্যাক্টরি ওভারহেড নাকি অফিস ওভারহেড নাকি সেলিং ওভারহেড, আরে আমি জানি না কি ওভারহেড, শুধু ওভারহেড লিখি না, প্রাইম কস্টের সঙ্গে ওভারহেড যোগ করবো, ওভারহেড যোগ করে হয়ে যাবে কি টোটাল কস্ট, তাহলে এইটুকু করতে পারবো। আমার কথা বুঝতে পারছিস কি বললাম, ঠিক আছে তো। তাহলে কস্ট শিট যখন করবো তাহলে কি লিখবো প্রথমে, প্রথমে লিখবো ডাইরেক্ট ম্যাটেরিয়াল, সেকেন্ড পার্টের অ্যান্সার। ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ঠিক আছে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত রে, কত সেটা বলতে পারবো না। দেখ কত ইউনিট করতে বলেছে আমাকে, 2000 ইউনিট, তাই তো। এই আমাকে কত ইউনিট করতে বলেছে, 2000 ইউনিট। তো ডাইরেক্ট ম্যাটেরিয়ালের নেচার কি ছিল, ফিক্সড, ভেরিয়েবল, সেম ভেরিয়েবল, সেম ভেরিয়েবল ছিল। দেখ না সরি ভেরিয়েবল ছিল, ম্যাটেরিয়ালের নেচার ছিল ভেরিয়েবল। ভেরিয়েবল কত করেছিল, পার ইউনিট 7.5 টাকা করে, একের দাম 7.5 হলে 2000 দাম কত হবে, 2000 × 7.5, তাহলে কত হচ্ছে 14 15 নাকি 15,000 টাকা। তারপর কি করবো, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট লেবারের নেচার কি, ডাইরেক্ট লেবার নেচার কি বল, ভেরিয়েবল, ভেরিয়েবল। তাহলে ওই 2000 ইউনিট, ঠিক আছে, কত করে হবে, কত করে হবে বল, লেবার কত করে হবে, কে বলতো 3 টাকা, ঠিক বলেছে, তো লেবার তো 3 টাকাই বেরিয়েছে, 2000 × 3 6000 করে কত 21000 টাকা হয়ে গেল প্রাইম কস্ট। তার সাথে কি করব, ওভারহেড যোগ করব। ওভারহেড কি বলেছিল, আচ্ছা ওভারহেডের নেচারটা কি, তো ওভারহেডের নেচার কি ছিল, ওভারহেডের নেচার কি ছিল বল, সেমি ভেরিয়েবল। সেমি ভেরিয়েবল কাকে বলে জানিস, ইকোনমিক্সে ছিল, যার মধ্যে কিছুটা থাকবে ফিক্সড আর কিছুটা ভেরিয়েবল। তাহলে ফিক্সড কত আছে, এর মধ্যে ফিক্সড কত আছে বল, বল ফিক্সড কত আছে, ফিক্সড আছে 25,000, আর ভেরিয়েবল কত আছে, কি করে বুঝলি 6000 টাকা, কোন বলেছিস 6000 টাকা, আগে আগে বলছিস ভেরিয়েবলের ক্ষেত্রে পার ইউনিট দেখতে হয় 5 টাকা করে, 5 × 2000, কে বলে এই যে বলবো না কে দেয়, 25 আর 10 35,000 টাকা, ঠিক আছে। টোটাল কত হলো 56, এটা কি বলে টোটাল কস্ট, এতটা ঠিক তো। এখানে আরেকটু জিনিস বলে দিয়েছি, একটুখানি বলে দিই, কি বলেছে জানিস তো, কোশ্চেনে বলেছে এই কোম্পানি প্রফিট করবে কত পার্সেন্ট প্রফিট করবে, তাই বলেছে 20% কার উপর প্রফিট করবে, সেলের উপর। তোরা এই জিনিসগুলো বাচ্চা বয়সে শেখানো হয়, মানে ক্লাস 11 এ শেখানো হয়, 11 এর বাচ্চাদের শেখানো হয়। এই দেখ কস্ট আর এমনি লিখি সেলস, ঠিক আছে। প্রফিট কত পার্সেন্ট বলেছে, সেলের উপর 20%, মানে 1/5 না, সেলের উপর 20%, সেলের উপর 1/5 তো, তাহলে কস্টের উপর কত হয় 1/4। সবাই জানিস না, তো না জানলে আমাকে বলে দেবে একটু, আমি জানি না, ঠিক আছে তো। সেলের উপর 1/5 হলে কস্টের উপর কত 1/4, এখানে ইকুয়েশন যোগ করব, প্রফিট, প্রফিট কত হবে, প্রফিট কত হবে 1/4 হবে না 1/5 হবে, বলতে পারি কেউ বলতে পারবে কি, বলতে পারবি। এই যে এখানে প্রফিট করব, প্রফিটটা কত নেব, 1/4 করব না 1/5 করব, 1/4। কার উপর 1/4 নেব, কার উপর, কস্টের উপর। কস্ট কত, এই 56,000 উপর 1/4, 14,000 টাকা, 56 14 করে কত হলো 70,000 টাকা, এটাই হচ্ছে অ্যানসার। সকালের মধ্যে এই অঙ্কটা করিয়েছি, ঠিক আছে। 70,000 টাকা হয়ে গেল, এটা হয়ে গেল 70,000 টাকা, তাই না। এটা যে বের করতে বলেছিল, এটা যে বের করতে বলেছিল, এই দেখ না পুরো অঙ্কটা, পুরো বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছিস না, 5 নম্বর পেয়ে গেছে, পুরো 5 মার্কস দিয়ে দিয়েছি। কাটবেন 1 নম্বর, কাটবেন 5 নম্বর দিয়ে দেবে, ঠিক আছে। সেল হয়ে গেল 70,000 টাকা। এই অঙ্ক কখন দেবে, যদি 5 নম্বরের কোশ্চেন আছে তখনই এই কোশ্চেন সেট করবে। সেকেন্ড পার্টের জন্য কি ডাক্তার হবে, সে বলছি, আরে আগের তোর কাজটা কি, মেন কাজটা কি, মেন কাজটা তো অঙ্কটা বোঝা, তারপর তো দেখা যাবে
আরে জিনিস তো বোঝ ভালো করে, তারপর কায়দা করবি, নকশা করবি, কায়দা নকশা পরে করবি, আগে তো অঙ্ক বোঝ ভালো করে। হ্যাঁ, আরেকটা জিনিস বের করতে বলেছিল, আরেকটা জিনিস বের করতে বলেছিল, জানিস তো, দেখিনি, তোরাও বলিসনি, একটা জিনিস বের করতে বলেছিল, সেলিং প্রাইস পার ইউনিট বের করতে বলি, এটা তোরা বলিসনি তো, ঠিক আছে তো, দেখ সেলিং প্রাইস পার ইউনিট বের করতে বলি, বলে না সেল কত টাকা সেল করেছে, 70,000 টাকা, কত ইউনিট পেয়েছে, 70,000 টাকা পেয়েছি, কত ইউনিট পেয়েছে 70 পেলাম 2000, তাহলে এক ইউনিট পেয়েছে কত পাবো, 35 টাকা, হয়ে গেল, এখানে পাশে নিচে লিখবি, আমার তো জায়গা নেই, আমি নিচে লিখলে যে চলে যাবে নিচে, তাহলে কি করবো, এখানটা লিখো, পাশে লিখ, মানে তোরা নিচে লিখ, সেলিং প্রাইস পার ইউনিট 70,000 বাই 2000 কত হবে, 35, হয়ে গেল। তোর প্রশ্ন কি দাগ কাটবি, তোর প্রশ্নের অ্যান্সার দিচ্ছি আমি, দাঁড়া, তোর প্রশ্ন আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, তোর প্রশ্নের অ্যান্সার দিয়ে দিচ্ছি, দেখ দাগ হয়ে গেল, আচ্ছা দাগ হয়ে গেল, দাগ কি লাগে, দাগ হয়ে গেল, দাগ হয়ে গেল, এখানে লিখবি পার্টিকুলার, এখানে লিখবি পার্টিকুলার, এখানে লিখবি রুপিস, উপরে কি লিখবি স্টেটমেন্ট সই কর, শিট, হয়ে গেল, কি লিখবি, হয়ে গেল, ফিনিশ।